সেহরির সময় তো আপনি বলছেন যে সেহরি খাওয়ার সময় শেষ দিয়ে আজান শুরু করছেন, তো আজানের পরে আপনি বললেন না কেন আজান দেওয়া শেষ? আশ্চর্য ব্যাপার। এই যে রাত্রি 12টা, 1টা, 1:30, 2টা, 2:30, 3টা, 3:30, 4টা ধরে যে মাইক বাজলো, অমুসলিমেরা এই রমজান মাসকে গালি দিবে না তো? রমজান মাসকে কি রহমতের মাস বলবে? ওদের এখানে লাভ কি আছে? আমাদের কি হিসাব করতে হবে না যে এটা হলো রহমতের মাস? এই রহমতের মাসকে জহমতের মাস না বানা, অথচ আমরা রহমতের মাসটাকে জহমতের মাস বানিয়ে দিলাম। শুধু কি তাই, ইমাম সাহেব বৈকাল বেলাতে আবার এলান শুরু করলো, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন ইফতার নিয়ে বসে পড়ুন, আর মাত্র 45 মিনিট সময় আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইমাম সাহেব মসজিদের মাইকে বলবে তবে আপনি ইফতার নিয়ে বসবেন, তার আগে বসবেন না। আপনার কোনো ভুরখাপি নেই, আপনাকে খিদেই লাগেনি, আপনি রোজা আছেন কিনা আপনি নিজেই ভুলে গেছেন। আশ্চর্য ব্যাপার। আমি রোজা আছি, আমার খিদে আছে, আমার তাড়না আছে, আমি কি করব? আমি কখন ইফতার নিয়ে বসবো? তার আগে ইমাম বলবে তো আমি বসবো। তাতে কাজ হলো না। আধা ঘন্টা পর একবার এলান, 15 মিনিট পর আরেকবার এলান, আর মাত্র 15 মিনিট সময় আছে। যারা এখন পর্যন্ত তৈরি করেননি তাড়াতাড়ি ইফতার নিয়ে বসে পড়ুন। এইরকম মাইকে যে এলান হবে বারবার, বলেন তো কোনো একটা ন্যাংরা, কোনো একটা জয়ীফ হাদিস কেউ দেখাতে পারবে? কোনো খবর নাই। প্রত্যেক দিন বেদাত চলছে, কোনো খবর নাই, কিন্তু সামনে আসছে ফেতরা নিয়ে ফেতরা শুরু হবে এবং মারামারি হবে। আমি বলছি না টাকা জায়েজ না খাদ্য জায়েজ না, খাদ্যই দিতে হবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। সমস্ত প্রশংসা সেই করুণাময় আল্লাহ পাক রব্বুল আলমিনের নিমিত্তে, যে আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় আজকে আমরা পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমা পড়তে আসার তৌফিক দান করিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলমিনের একবার আমরা শুকরিয়া স্বরূপ সংক্ষেপে হামদ সানা গাই বলি আলহামদুলিল্লাহ। তারপর সেই নবীর উপর শান্তি কামনা করি, যিনার প্রান্তর প্রচেষ্টার ফলে আজকে আমাদের ধর্ম ইসলাম পৃথিবীর প্রতিটি কোণাতে প্রসারিত হয়ে আছে। তেনার ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে প্রথমত যেটি আয়াত পড়েছি সেটি হচ্ছে সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 183। দ্বিতীয় আয়াত যেটি পড়েছি সেটি হচ্ছে সূরা ইসরা, দ্বিতীয় নাম হচ্ছে সূরা হামিম সাজদা, সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 110। এই দুটি আয়াতকে কেন্দ্র করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম আয়াতটির আলোচনা শুনে রেখেছেন, তারপরেও বলতে হচ্ছে যেহেতু মৌসুম। তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সবটি ব্যাখ্যা করব না, এখান থেকে একটা পয়েন্ট নেব যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করেছি তা না, ইতিপূর্বে যে উম্মতেরা গত হয়েছে তাদের উপরেও ফরজ করেছিলাম, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্টের রোজা ফরজ করেছেন, ভারী মনে হচ্ছে, এটা যাতে না বলতে পারে। তো রোজাটা ফরজ কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার পয়েন্ট। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো।
আল্লাহওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। যদি এখন আমি মূল্যায়ন করি যে আমরা অনেকেই এখানে কেউ 10 বছর থেকে রোজা পালন করি, কেউ 12, 15, 20, 30, 40, 50 বছর থেকে রোজা পালন করি। তো এই আয়াতটার যদি আমি ব্যাখ্যাটার দিকে যাই যে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন, তো আমরা যারা 50 বছর থেকে রোজা পালন করছি তারা কি লাআল্লাকুম তাত্তাকুন হতে পেরেছি? যদি যাচাই করা যায় তাহলে গেলে দেখা যাবে যে জিনা লাআল্লাকুম তাত্তাকুন হতে পারা যায়নি, মানে মুত্তাকি হতে পারা যায়নি। কেন? হয়তো এটা ভেবে নিয়েছে সেই মুসলিমের হাদিস থেকে যে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি ঈমানান ঈমানের সহিত ওয়া ইহতিসাবান নেকির আশাতে রমজান মাসের রোজা সিয়াম পালন করবে, সেই ব্যক্তির বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এবার এই হাদিস থেকে হয়তো ভেবেছেন যে আমি রমজানের পরে চুরি, ডাকাতি, জেনা, রাহাজানি, ছিনতাই, মাগিবাজি, তারপরে কি বলছে আপনার সুদ, যত রকমের অন্যায় আছে সমস্ত কিছু যদি করি আর রমজান মাস আসবে আর রমজান মাস এসে যদি আমি রোজা পালন করি তাতে গেলে তো আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি 11টি মাস কেন আমি রোজা করব বা কেন আমি নামাজ পড়তে যাব বা ভালো কাজ করব? অন্যায়ই তো করব। কিন্তু ব্যাখ্যাটা আসলে বুঝতে ভুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগেই দুটো শব্দ ব্যবহার করেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত। যদি ঈমানের সহিত আপনি রোজা পালন করে থাকেন তাতে গেলে আপনার যতগুলো অন্যায় সমস্ত কিছু ছুটে যাবে। আর যদি ঈমানের সহিত না রোজা পালন করে থাকেন তাতে গেলে আপনার সমস্ত গুনাহ বা অন্যায় ছুটবে না, আরও বাড়তেই থাকবে। দেখুন 30-40 বছর থেকে রোজা পালন করছে অথচ নিজের চেহারাতে দাঁড়িয়ে আনতে পারে না। এটা কি রাসূলের সুন্নাত নয়? অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন এটা ফরজ, অথচ এটাকে কিছু মনেই করছে না, পাপী মনে করছে না। হতে পারে এই দাড়ি কাটার কারণে মানুষকে জাহান্নাম যেতে হতে পারে, দাড়ি কাটাটাকে কি মনে করছেন? এটা প্রসঙ্গ আলাদা, আমি আজকে বলছি না। কিন্তু দাড়ি কেউ কাটবেন না, দাড়ি কাটা একেবারে হারাম, দাড়ি কাটাই চলবে না, কোনো সময়তেই চলবে না, দাড়ি কাটা একেবারে অপরাধ। ঈমানের সহিত রোজা পালন করতে হবে। ও ইহতিসাবান, নেকির আশাতে, সওয়াবের আশাতে, তাহাতে গেলে আপনার সমস্ত গুনাহ বিগত দিনের মাফ হবে। আর যদি মনে ভাবেন যে রমজান মাস এলো দেখারও আমরা মসজিদ চলে এলাম, পালন করছি, ফের রমজান পার হবে, ফের আমরা যেরকম চিড়িয়া ছিলাম সেরকমই হয়ে যাব, তাহাতে গেলে এটা হবে ধোঁকা দেওয়া আল্লাহকে। মনে ভাবিয়েন না যে আল্লাহকে ধোঁকা দিতে এসেছি, নিজেই ধোঁকাতে পড়ে যাবেন। কতগুলো মানুষকে দেখবেন মিঠা মিঠা কথা বলে, মানুষের সঙ্গে বন্ধুতালি লাগিয়ে মিষ্টি কথা বলে তার কাছ থেকে কিছু নিয়ে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। তখন মানুষ বলে কি, আরে আমি ওকে চিনতেই পারিনি, একটু খারাপ ভাষাতে বলে, আমি ওকে চিনতেই পারলাম না, লোকটা এরকম করবে, আমাকে এত সুন্দর ব্যবহার করলো গো, 10 দিন ধরে 15 দিন ধরে আমার সঙ্গে চললো আর এরকম ধোঁকা দিয়ে চলে গেল। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলো বহুরূপী সেজে ধোঁকা দিতে আসে মসজিদে আমাকে, কিন্তু জি না, এরা আমাকে ধোঁকা দিতে পারে না, নিজেরাই ধোঁকাতে পারে। আমার কি হবে? রোজা করলেও আমার কিছু হবে না, রোজা না করলেও আমার কিছু হবে না, ওরা নিজেরাই ক্ষতির মধ্যে থাকবে। এটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, অথচ আমাদের মতো মানুষগুলো এই রমজান মাসটাকে জহমতের মাস বানিয়ে দিয়েছে। অমুসলিমেরা এই রমজান মাসটা যখন ঢুকে আসে তখন তারা রমজান মাস আসতে গেলেই গালি দেয় মুসলিমেরাকে, রমজানকে গালি দেয় তারা। কেন? যে এই যে রমজান মাস এলো, ঝঞ্ঝটের মাস, আমাদের রাত্রেকার ঘুম হারাম করে দিবে এরা, রাত্রেকার ঘুম আমাদের হারাম করে দেয়। শুধু অমুসলিম কেন, মুসলিম যারা অসুস্থ 60, 65, 70, 80 বছরকার মুরব্বী তারাও গালি দেয়। কেন গালি দেয়? এই যে রাত এলো,
রমজান মাস এলো, রাত্রিবেলাতে সারা সারা রাত মাইক বাজাবে, সারা সারা রাত মাইক বাজিয়ে আমাদের ঘুমটাকে হারাম করে দেয়। শুধু কি এখনকার মুসলিম আর অমুসলিমেরা গালি দেয়? আগেও গালি দিয়েছে। তার প্রমাণ সূরা ইসরা 110 নম্বর আয়াত দেখুন। এই আয়াতটা নাজিল কেন হয়েছে? মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূলকে নয়, কোরআন মাজিদকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে স্বয়ং। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে নামাজ পড়তেন, আর মুশরিকদের বাড়ি ছিল পার্শ্বে, তারা চলাচল করত, তারা কোরআনের শব্দ শুনতে পেত, ওই সময়তে তারা কোরআনের এই আওয়াজ শুনে গালি দিত, কোরআন মাজিদকে, আল্লাহকে গালি দিত। এখন যদি ইমাম সাহেব রাত্রিবেলাতে তারাবি পড়ায়, পার্শ্বে কেউ যদি চলাচল করে, পার্শ্বে যেগুলো বাড়ি আছে এরা তো শুনতে পাবে, আওয়াজ তো যাবেই। তো এই আওয়াজটা যখন যেত তখন তারা কোরআন মাজিদকে এবং আল্লাহকে গালি দিত। একদিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাত্রিতে দেখছেন আবু বকর নামাজ পড়ছে, তো নামাজ পড়ছে, ওনার পাশে গেলেন, তা আওয়াজ শুনতে পাচ্ছেন না। তারপরে একদিকে দেখছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়ছেন। উমর ফারুকের কাছে গিয়ে দেখছেন তো উমর ফারুক জোরে আওয়াজ দিয়ে নামাজ পড়ছেন। নামাজ যখন শেষ হলো তখন আবু বকরকে জিজ্ঞেস করছেন, আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুকাফিত বিহা ওয়াবতাগি বাইনা জালিকা সাবিলা, তোমরা নামাজে উঁচু আওয়াজে কেরাত করবে না, খুবই উঁচু আওয়াজে। এটা উল্টা বুঝিয়েন না যে তাহলে মিনমিন করে পড়বে, জি না, বুঝতে ভুল করিয়েন না, খুবই উঁচু আওয়াজে তোমরা কেরাত করিও না, এবং খুবই ক্ষীণ নিচু সুরেও আওয়াজ করিও না। তার মানে এর দুইয়ের মধ্যে আওয়াজ হবে। আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি যে নামাজ পড়ছো তো তোমার আওয়াজ যে শুনতে পাওয়া যায় না, তুমি কি কেরাত করছো, কোন সূরা পড়ছো, তোমার একটুকুও বোঝা যায় না। তা আবু বকর উত্তর কি দিচ্ছেন, আল্লাহ রাসূল আমি যার সঙ্গে মুনাজাত করছি, যার সঙ্গে কথা বলছি, সে তো আমার কথা শুনতে পাচ্ছে, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি, উনার সঙ্গে আমার কথা হচ্ছে, উনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমাকে তো কাউকে শোনানোর দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিনকে শোনার দরকার আছে, উনি তো আমার কথা শুনছেন। আচ্ছা, উমর ফারুককে এসে জিজ্ঞেস করছেন, উমর ফারুক কি ব্যাপার, তুমি যে নামাজ পড়ছো তো এত জোরে কেরাত কেন করছো? তো উনি উত্তর কি দিচ্ছেন, আল্লাহ রাসূল আমার উদ্দেশ্য হলো শয়তানকে ভাগানো আর ঘুমন্ত মানুষকে জাগানো। কি বললেন? শয়তানকে ভাগানোর জন্য জোরে কেরাত করছি, আর ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য জোরে কেরাত করছি। আল্লাহ রাসূল দুজনের কথা শোনার পরে বললেন, তোমরা দুজন শুনো। এই কোরআন মাজিদ আয়াতটা দিয়ে বললেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুকাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তোমরা এই দুইয়ের মধ্যে করো। আবু বকর তুমি একটু তোমার আওয়াজটা উঁচু করো, এত ক্ষীণ অবস্থায় তুমি কোরআন নামাজ পড়বে না, একটু উঁচু করো। উমর ফারুক তুমি তোমার আওয়াজটা এত উঁচু করিও না, এর থেকে একটু নিচু সুরে তুমি কোরআন পড়ো, এর থেকে নিচু সুরে তুমি নামাজ পড়ো, এত জোরে আওয়াজ করিও না। তাহলে কোরআন মাজিদ নামাজে পড়তে যদি এত উঁচু করতে নিষেধ করেন, তাহলে রাত্রিবেলাতে যদি ইমাম সাহেব বা কোনো মুয়াজ্জিন বা কোনো মুরব্বি সাহেব মসজিদে এসে 1টার সময় আজান দিল, 1:30টার সময় আজান দেওয়ার পরে আজানে কাজ হলো না, সুন্নতি আজানটাকে ছেড়ে দিয়ে কি করলো? মা বোনেরা ভাত রান্না করতে উঠে যান, ভাত রান্না করার সময় হয়ে গেছে, যারা এখনও জাগতে পারেননি, যারা জেগে গেছেন, যারা জাগেননি তাদেরকে জাগিয়ে দেন। 2বার 3বার হলো, তার মানে কি সুন্নাতটা আপনাকে পছন্দ লাগলো না? না, আল্লাহ রাসূলের জবানের কথা ভালো লাগলো না আপনাকে? আজান দেওয়ার পরে কেন এলান হবে? এলান হলো, তারপরে কতগুলো মসজিদে ভাটিয়ালি সুরে একটা গজাল হয়, 2টো গজাল হয়, তারপরে যখন কাজ হলো না কেরাত শুরু হয়, বক্তব্য হয়, ফের যখন 1 ঘন্টা, মা বোনেরা ভাই বাবাজিরা আপনারা সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় আছে, আপনারা সেহরি খেতে আরম্ভ করুন। আশ্চর্য ব্যাপার, এই ইমাম সাহেব
বা এই মুয়াজ্জিন সাহেব মাইকে বলবে যে আর 1 ঘন্টা সময় আছে বা সেহরি খাবার সময় হয়ে গেছে, আপনারা খেতে আরম্ভ করুন, তারপরে খাবেন, না তো খাবেন না। রান্না করে রেখে দেননি, বলবে তুমি খাবেন, তার কথার মানে তো এটাই আসছে। নাহলে কেন বলবে যে রান্না করার খাবার সময় হয়ে গেছে আপনারা খেতে আরম্ভ করুন? এতেও কাজ হলো না। আর মাত্র 30 মিনিট সময় আছে, যারা এখন পর্যন্ত খাননি তাড়াতাড়ি সেহরি খেয়ে ফেলুন। ইমাম বলবে তুমি উঠবে দিয়ে খাবে, না তো খাবে না। ভাবতে অবাক লাগে এই মুসলিমকে দেখে। এখন ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে বলতে গেলে ভুল হবে, প্রত্যেকটা হাতে মোবাইল, মানে প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল। সব কাজ হবে নিজের মন মতো, আর শরীয়তের কাজ হবে ইমামের মন মতো। কেমন কথা এটা? আপনি যখন ইন্টারসিটি গাড়ি ধরতে যান, 5:30টাতে ইন্টারসিটি, 5:30টায় ওখানে যান না, তার আগে তৈরি হন। এখান থেকে তো আপনি 1 ঘন্টা আগে বেরিয়ে গেলেন, কে জানি 1 ঘন্টা আগে যায়, রাস্তাঘাটে যদি কিছু হয়, গাড়ি যদি আগে ঢুকে যায় বা কিছু অসুবিধা হয়ে যায়, আপনি আগে তৈয়ারি করলেন। আর এখানে সেহরি খাবেন তো আপনি তৈয়ারি করবেন না, ইমামের ভরসায় থাকবেন, তাতেও কাজ হলো না। আর মাত্র 20 মিনিট আছে, যারা এখন পর্যন্ত সেহরি খাননি তাড়াতাড়ি খেয়ে ফেলুন। আর মাত্র 20 মিনিট, ফের কিছুক্ষণ পরে আর মাত্র 10 মিনিট আছে, তাড়াতাড়ি উঠে পড়ুন। যারা সেহরি খাননি তাড়াতাড়ি সেহরি খেয়ে ফেলুন। আর মাত্র 10 মিনিট। সেহরি খাওয়ার সময় যখন শেষ হলো, মাইকে মুখ লেগে সেহরি খাওয়ার সময় শেষ, আপনি কেন বলেন না? আজান যখন হলো জোহরের, আজানের পরে বললেন কেন আজান দেওয়া শেষ? এই শব্দটা বললেন না কেন? সেহরির সময় তো আপনি বলছেন যে সেহরি খাওয়ার সময় শেষ, দিয়ে আজান শুরু করছেন, তো আজানের পরে আপনি বললেন না কেন আজান দেওয়া শেষ? আশ্চর্য ব্যাপার। এই যে রাত্রি 12টা, 1টা, 1:30, 2টা, 2:30, 3টা, 3:30, 4টা ধরে যে মাইক বাজলো, অমুসলিমেরা এই রমজান মাসকে গালি দিবে না তো? রমজান মাসকে কি রহমতের মাস বলবে? ওদের এখানে লাভ কি আছে? আমাদের কি হিসাব করতে হবে না যে এটা হলো রহমতের মাস? এই রহমতের মাসকে জহমতের মাস না বানা, অথচ আমরা রহমতের মাসটাকে জহমতের মাস বানিয়ে দিলাম। শুধু কি তাই, ইমাম সাহেব বৈকাল বেলাতে আবার এলান শুরু করলো, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন ইফতার নিয়ে বসে পড়ুন, আর মাত্র 45 মিনিট সময় আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইমাম সাহেব মসজিদের মাইকে বলবে তবে আপনি ইফতার নিয়ে বসবেন, তার আগে বসবেন না। আপনার কোনো ভুরখাপি নাই, আপনাকে খিদাই লাগেনি, আপনি রোজা আছেন কিনা আপনি নিজেই ভুলে গেছেন। আশ্চর্য ব্যাপার। আমি রোজা আছি, আমার খিদে আছে, আমার তাড়না আছে, আমি কি করব? আমি কখন ইফতার নিয়ে বসবো? তার আগে ইমাম বলবে তো আমি বসবো, তাতে কাজ হলো না। আধা ঘন্টা পর একবার এলান, 15 মিনিট পর আরেকবার এলান, আর মাত্র 15 মিনিট সময় আছে। যারা এখন পর্যন্ত তৈয়ারি করেননি তাড়াতাড়ি ইফতার নিয়ে বসে পড়ুন। এইরকম মাইকে যে এলান হবে বারবার, বলেন তো কোনো একটা ন্যাংরা, কোনো একটা জয়ীফ হাদিস কেউ দেখাতে পারবে? কোনো খবর নাই। প্রত্যেক দিন বেদাত চলছে, কোনো খবর নাই, কিন্তু সামনে আসছে ফেতরা নিয়ে ফেতরা শুরু হবে এবং মারামারি হবে। আমি বলছি না টাকা জায়েজ না খাদ্য জায়েজ, না খাদ্য দিতে হবে না টাকা দিতে হবে। আমি বলতে চাইছি ওই ব্যক্তিকে যিনি দাড়ি কেটে এলেন, দাড়ি কাটার সময় আপনি জিজ্ঞেস করলেন না কেন যে মৌলানা দাড়ি কাটাটা চলবে না চলবে না? এটা জিজ্ঞেস করলো না। ফেতরা টাকা দিব না খাদ্য দিব মৌলানা, কেউ বলছে খাদ্য, কেউ বলছে টাকা, আমরা যে কি করব? কে বলছে আপনাকে মাথা পেঁচি করতে? আপনার যেটা ফরজ সেটা আপনি ছেড়ে দিলেন, প্রতিদিনকার আমল, আর আপনি এই ফিতরা নিয়ে আপনি ফিতরা সৃষ্টি করতে লাগলেন। যে আলেমকে পছন্দ লাগে আপনি তাকে গ্রহণ করুন, তার আমলটা আপনি বেছে নিয়ে আপনি করুন, অথচ ফিতরা নিয়ে ফিতনা শুরু করলেন আর দাড়িটাকে জবাই করে চলে এলেন। শরম করা উচিত এসব মুসলিমকে। প্রত্যেক দিনকার আমল সেটাকে আমরা ছেড়ে দিলাম। আমার প্রশ্ন হলো যে আপনি ফেতরার যেমন জিজ্ঞেস করলেন, দাড়ির বেলাতে আপনি জিজ্ঞেস করলেন না কেন যে আমি দাড়িটা কেটে এলাম, তো এটা কাটা চলবে না চলবে না? আপনি তো জিজ্ঞেস করলেন না। আর মাত্র 5 মিনিট সময় আছে। আপনারা যারা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছেন, উজু করেননি, তাড়াতাড়ি ইফতার নিয়ে বসে পড়ুন। এগুলো এলান চলবে না, এভাবে এলান দেওয়াই চলবে না, এগুলো হচ্ছে বিদআত। অথচ মানুষ এগুলোকে
কিছু ক্যারি করছে না প্রত্যেকটা আহলে হাদিসের মসজিদে। আরে হানাফিরকে কী হচ্ছে আমার দেখার নাই? আমরা যে আহলে হাদিস ইউনিট, আমাদের আহলে হাদিস মসজিদে হবে কেন এগুলো? এখন সবচেয়ে আর একটা দুঃখের খবর যে আজকে থেকে নাকি শুনেছি আমি IPL খেলা শুরু হবে। এটা হচ্ছে দুশ্মনের দেওয়া উপহার, দুশ্মনের জিনিস। বা একটা কথা আছে কি, পরের পিঠা গালে মিঠা, পরের পিঠা খেতে মিঠা। দুশ্মনের দেওয়া উপহার আমরাকে গ্রহণ করতে ভালো লাগবে। প্রথমে তো মসজিদে জায়গা দেওয়া যাচ্ছিল না তারাবিতে, আস্তে আস্তে কাটতে কাটতে 2 কাতারে এসে দাঁড়িয়েছে। আজকে থেকে আমার মনে হয় 1 কাতার জুটবে কিনা। কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বীও এত মানে খেলাতে মত্ত হয়ে আছে, আর ওরা তো চাইছে যে কি করে মুসলিমের ইমানকে লুটা যায়। যদি ডাইরেক্ট বলি তোর ইমানকে লুটবো তাহলে তো তাহাল মেচে যাবে, বিশ্বজুড়ে একটা কারফিউ শুরু হয়ে যাবে, মারামারি ফিতরা শুরু হয়ে যাবে এবং বলবে আমাদের ইমানটাকে লুটার জন্য এরকম করছে। কিন্তু ওরা আগে থেকেই ভাবে ইহুদিরা, অমুসলিমেরা, যে মুসলিমের ইমানকে কি করে লুটা যায়, এটা ভাবনা চিন্তা করে এরা কৌশল করে রাত্রিবেলাতে রমজান মাসে IPL খেলা শুরু করেছে। এই খেলাটা রমজানের পরে করতো না, আমি জায়েজ না জায়েজ বলছি না, রমজানের পরে করতে পারতো না, কিন্তু রমজান মাসে করলো। যুবকগুলোকে আর কিছু যারা ক্রিকেট প্রেমিক আছে এরাকে দেখবেন যে যেমনই এশারের নামাজ হবে, কতগুলো মানুষ আছে বলতে গেলে নিজেকে ভাবনা আসে নিজের, যে এইসব মানুষগুলো এখন পর্যন্ত জানে না যে বেতের নামাজ পড়তে হয়। বেতের নামাজ পড়ে আর দুর্গা সুন্নাত পড়ে আউট। আমরা তো আগেই থাকি বেশিরভাগ, আগাদিকে নামাজ, বেতের নামাজ পড়ার পরে যদি ঘুরে দেখছি কী বলছে, সুন্নাত পড়ার পরে ঘুরে দেখছি তারাবি চালু করার জন্য তো নেই। তাই লোকগুলো বেতের নামাজ পড়লো কখন? ওকে তো টাইম লাগবে, বেতের নামাজ পড়লো না আউট। অথচ আল্লাহ রসুল বেতের নামাজ ছাড়েননি। হাদিসে আল্লাহ রসুল বলছেন, মান কামা রমাজানা ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে নেকির আশাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ আপনি পেয়েছেন, এত বড় সুযোগ পেয়েছেন নেকির, আপনি এটাকে হাতছাড়া করছেন। আর দুশ্মনের দেওয়া উপহারটাকে গ্রহণ করে আপনি খেলাতে গিয়ে মত্ত হয়ে গেলেন। আপনার রোজা কি হবে? ভাবতে পেরেছেন যে রোজা হবে? আপনার তো নামাজও হবে না। আপনি বলবেন নামাজের ঠিকাদারি নিয়েছেন। জি না, ঠিকাদারি নেয়নি। ঠিকাদারি আমার নাই, কিন্তু আপনার অন্তর বলছে নামাজ হবে না। কেন হবে না? যে আপনার তো কানেকশন আছে ক্রিকেটের সঙ্গে, IPL-এর সঙ্গে। ঘড়ির দিকে দেখছে, রে আজকে ইমাম সাহেব দেরি করে দিল, আরে খেলা তো চালু হয়ে যাবে, মেন সময়টা চলে গেল, এই সময়টা তো মেন। কতজন নামাজেই আসবে না, এখন তো শুরু হবে, পরে পড়ে নেব নামাজ। হবে নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসাতে, যে মানুষ নামাজটাকে আমি বেঁধে রেখেছি সময়ের সঙ্গে, নির্ধারিত সময়ে। অথচ নামাজটা ক্রিকেট খেলার জন্য আপনি লেট করে দিলেন, যে পরে আমি নামাজটা পড়ে নেব একলাই। নামাজটা পরে পড়বেন? নামাজটা কি হবে ভেবেছেন? আপনি তো ক্রিকেট খেলা নিয়ে মেতে ক্রিকেট নিয়ে যান। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া রাব্বুন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করবে সে কিয়ামতের দিন তার সঙ্গে উঠবে। আপনি কার সঙ্গে উঠবেন? কাকে ভালোবাসেন? বিরাট কোহলিকে না? আপনি ক্রিকেটারকে ভালোবাসেন না? ছোট ছোট ট্যাঁটর যেগুলোকে আমরা আজকে না কি বলছি, যে এগুলো হচ্ছে, এই ছেলেগুলো এখন পর্যন্ত সাবালক হয়নি। জি না, এরা সাবালক হয়ে গেছে, এরা পেকে গেছে, এরা আর নাবালক হয়ে নেই, এরা ক্রিকেট আর মোবাইল দেখে সাবালক হয়ে গেছে। আল্লাহ রসুলের নাম কি? প্রথম নবীর নাম কি? আল্লাহ রসুলের মেয়ের নাম কি? 4 খলিফার নাম কি? এগুলো জিজ্ঞেস করেন, বলতে পারবে না। কিন্তু ছোট ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 7 বছরকার, এই সমস্ত ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেন এই ক্রিকেটারের নাম কি, বলে দেবে। অনার্গুল বলে দিচ্ছে আমাদের সামনে, অথচ আমরাই বলতে পারি না, জানি না। আপনার ছেলেকে সাবধান করুন, আপনি নিজে সাবধান হন, ক্রিকেট প্রেমিক হইয়েন না, IPL খেলাতে মত্ত হইয়েন না। তারাবি ছেড়ে দিয়ে আপনি IPL খেলাতে যেতে পারেন না। যদি যান তাহলে আপনার পরকাল কি হবে আপনি বুঝুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি নেকির আশাতে
ইমানের সাথে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়বে তার বিগত দিনের গুনাহ মাফ হবে। আর যেই ব্যক্তি নেকির আশায় ইমানের সাথে রমজানের রোজা পালন করবে তার সমস্ত গুনাহ মাফ হবে। আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পেরেছি? পারিনি। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, রোজার ফজিলতটা কি? রোজার অপকার এবং উপকার দুটোই বলার সময় অতটা নাই, সংক্ষেপে খালি একটা কথা বলছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মতো মানুষদেরকে ভালোবেসে, কি বলছেন? আসসুমু লি ওয়া আনা আজসিবি, আসসিয়ামু লি ওয়া আনা আজসিবি, দুটোই শব্দ এসছে। রোজা হচ্ছে আমার আর এর প্রতিদান, এর সওয়াব আমি নিজে দিব। এটা একটু কেমন লাগছে? কেমন কথা এটা? আল্লাহ বলছেন রোজা আমার আর এর প্রতিদান আমি দেব। তো নামাজটা কার? নামাজটা কি কোনো মানুষের? জি না, এটাও তো আল্লাহর। তো আল্লাহ রোজার কথা বললেন, নামাজের কথা বললেন না। হজটা কার? আল্লাহর। জাকাতটা কার? আল্লাহর। অথচ জাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, নামাজের কথা বললেন না, রোজার কথা বলছেন যে আসুমু লি ওয়া আনা আজসিবি, এটা হচ্ছে আমার, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। দেখুন, নামাজ লোক দেখারও হতে পারে, জাকাত লোক দেখারও হতে পারে যে যদি জাকাত না দিই এত বড় অর্থশীল আমি, তাহলে লোকে বলবে কি, এই জন্য আপনি জাকাত দিবেন। দান খায়রাত লোক দেখারও হতে পারেন। 5জন 10জন চায়ের দোকানে বসে আছেন, কোনো একটা সাহালি মিসকিন এসে আপনার কাছে হাত পাতলো, আপনি হয়তো কৃপণ মানুষ, কোনো দিন দেন না, কিন্তু এতগুলো লোক আছে, আপনাকে লজ্জা লাগবে, নাম কামাবার ব্যাপার আছে, আপনি কি করলেন? ওখানে করে 50 টাকা বের করে দিয়ে দিলেন। কেন? লোকে বলবে বাহ, লোকটা দানশীল তো ভালো, 50 টাকা বের করে দিল, আমরা কেউ দিতেই পারলাম না, 5 টাকা দিতে পারলাম না, 50 টাকা দিয়ে দিল। দান হতে পারে লোক দেখারও, এদিকে নামাজ হতে পারে লোক দেখারও, হজ হতে পারে লোক দেখারও, যে আমি যদি হজ করতে যাই তো লোকে আমাকে হাজি বলবে, একটা টাইটেল পড়ে যাবে আমার চিরদিন। কেউ কিছু আসতে গেলে বলবে কে উমুক হাজির বাড়ি যাব, আমার একটা টাইটেল পড়ে গেল। তাহলে রোজা বাদ দিয়ে নামাজ, জাকাত, হজ, দান, খায়রাত, সাদকা এগুলো লোক দেখার হতে পারে, কিন্তু রোজা লোক দেখার হতে পারে না। তো বলবেন যে লোকের সামনে রোজা রেখেছে, ভিতরে খেলেছে, তাহলে তো রোজা নয়। বাড়িতে যদি খেয়ে নেয় তাহলে তো রোজা নয়। রোজা লোক দেখার হতে পারে না। আল্লাহ বলছেন 4-5টা গুণ আমার, আর এই 4-5টা গুণ রোজাতে বান্দা গ্রহণ করে নিয়েছে। যেমন আমার বিবি নাই, বান্দার বিবি আছে, হালাল স্ত্রী আছে, তথাপি রমজান মাসের দিনের বেলায় হালাল স্ত্রীকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে লাআল্লাকুম তাত্তাকুন ভেবে আমাকে ভয় করে নিজের বিবির সংমিশ্রণে যায় না। এটা আমার স্বভাব, বান্দা গ্রহণ করেছে। আমার স্বভাব হলো না খাওয়া, বান্দা না খেয়ে আছে, এই জন্য এর প্রতিদান আমি নিজে দেব। আল্লাহ বলছেন আসুমু লি ওয়া আনা আজসিবি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডেকে বলেন, এই ফেরেশতারা, তোরাই বলেছিলি না যে এইরকম মানুষকে খবরদার তুমি সৃষ্টি করবে না, খবরদার তুমি এইরকম মানুষকে সৃষ্টি করবে না। কেন? এরা দুনিয়াতে গিয়ে জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, এরা রক্তপাত ঘটাবে, অনেক রকমের অন্যায় জুড়ে থাকবে। এই রকমের মানুষকে খবরদার তুমি তৈরি করবে না। এরা দুনিয়া থেকে ফাসাদ সৃষ্টি করবে। আমরাই তো যথেষ্ট, আমরাই যথেষ্ট। তোমার তাসবিহ তাহলিল যখন যেটা তুমি হুকুম করো সেটাই আমরা পালন করি। এইরকম মানুষকে কেন সৃষ্টি করবে? তোরাই মানা করেছিলি, তোরাই বাধা দিয়েছিলি না? আজকে দেখ, যখন ইফতারের সময়তে মানুষ থালা নিয়ে বসে থাকে, সেই সময় করুণ দৃশ্য দেখে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাকে ডাকে, এরা মারামারি করবে না, এরা রক্তপাত ঘটাবে না, এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে না। এরা কে? আমাকে দেখেছে না, আমার জাহান্নামকে দেখেছে না, আমার জান্নাতকে দেখেছে না, তাহলে কেন এরা না খেয়ে বসে আছে? এই ব্যক্তি যদি চাইতো, ইয়ার কলিজা চৌচির হয়ে গেছে পিপাসার জ্বালাতে, গরম দিনে এত খরাতে, তারপরেও ঘরের মধ্যে জানলা কপাট খিড়কি লাগিয়ে দিয়ে 1 গ্লাস পানিতে মুখ লাগাতে যায় না। তার গোড়া শুকিয়ে গেছে, তার কলিজা শুকিয়ে গেছে, খেয়ে নিতে পারতো কিন্তু খায়নি। কেন? আমাকে রাজি করার জন্য। খিদার তাড়নায় চলতে পারে না মানুষ, কাজ বন্ধ করে দেয়, পেট পাড়া দিয়ে উবুর হয়ে শুয়ে থাকে। ঘরের মধ্যে ঢুকে মাছ মাংস ভাত খেয়ে নিতে পারতো কিন্তু খায়নি। কেন? আমাকে রাজি করার জন্য। আমাকে রাজি করার জন্য দিয়েছে, রোজা রেখেছে। তা আমি এদের প্রতিদান দেব না?
আমি নিজ হাতে এর প্রতিদান দেব। কত দিব, কিভাবে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সব থেকে বড় যেটা কথা হচ্ছে, কচি কচি বাচ্চারাকে যখন ইফতারি নিয়ে বসে আছেন, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে দেখে আফসোস লাগে এবং বুকে ব্যথা আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়, কান্না চলে আসে। আমার 6 বছরকার বেটি রোজা ধরেছিল, 5টার সময় আর থাকতে পারল না, রোজাটাকে ভেঙে দিল। তা এই কচি কচি বাচ্চারা 5 বছর, 6 বছর, 7, 8 বছরকার বাচ্চা ইফতার নিয়ে বসে আছে। আবার কতক্ষণ, আবার থাকতে পারছি না, ছিটপিট করছে কচি কচি বাচ্চা। বলছে বাবা আর একটু থামো আব্বু, আর একটু থামো, আর মাত্র 10 মিনিট সময় বাবা, আর 10 মিনিট সময়। ফের যখন আর 8 মিনিট, আবার থাকতে পারছি না, আমাকে খুব পিপাসা লেগেছে, একটু যদি পানি খেয়ে নিই বাবা, তাহলে কি রোজাটা ভেঙে যাবে, আমার তো রোজা হয়ে যাবে, আমি তো ছোটো ছেলে আব্বু, আপনি তো বড় মানুষ, আপনার নিয়ে হবে না, আমার তো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম কচি কচি বাচ্চাদের দিকে দেখে মনে আফসোস আছে, আল্লাহ এদেরকে যদি জান্নাত না দিবে তো দিবে কাদেরকে জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষদের জন্যই জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ চান না যে আমাদের মতো মানুষগুলো আল্লাহর জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান্নামে আমাদের ঠিকানা হয়, আমাদের ঠিকানা যাতে সুখময় স্থান জান্নাতে হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের কষ্টের রোজা দিয়েছেন। কচি কচি বাচ্চারা আর মাত্র 5 মিনিট যখন, সেই সময়তে বলছে আব্বু আর সহ্য করতে পারছি না, আমার খিদের কারণেই আমার ভিতর শুকিয়ে গেল, আমি আর সহ্য করতে পারছি না। লুটিয়ে যখন জমিনে পড়ে বাবা কান্না বের করিয়ে দিয়ে বলে বাবা সাহালিয়ে সাহালিয়ে বলে বাবা আর মাত্র 5 মিনিট সময় আছে, আর মাত্র 3 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট সময় আছে বাবা, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো বাবা, তোমার আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না বাবা, আমার বুকে ব্যথা চলে এসেছে, আমার চোখে জল চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান ইনশাআল্লাহ আমাদের দেবে বাবা, আর একটু দম ধরো, আর একটু দম ধরো। এইরকম করে সান্ত্বনা দিতে দিতে যখন মুয়াজ্জিন আজান দিল বা ঘড়ি দেখলেন ঘড়িতে সময় হলো, তখন আপনি বিসমিল্লাহ বলে ইফতার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসামু লি ওয়া আনা আজসিবি, এটা হচ্ছে রোজা আমার, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কতটা দিব বান্দা, তুমি খালি তৈরি থাকো নেওয়ার জন্য, তোমার জন্যই বান্দা আমি জান্নাত রেখেছি, তুমি ছাড়া অন্য কারোর জন্য, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, এদের জন্য আমি জান্নাত রাখিনি। বান্দা খালি একটু কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। কথা অনেক বলা ছিল, টাইম কয় মিনিট পার হয়ে গেল। সব থেকে দুঃখ লাগে আমাদের যে আমরা যখন সময় হয়ে যাই বারবার টের চোখে আর এদিক ওদিক করে ফাঁকা জায়গা করে ঘড়ির দিকে তাকাই, কিন্তু কোনো নেতা মন্ত্রী যখন আসেন আর আসার সময় থাকে 10টার সময়, 10টা, 10:15, 10:30, 11টা, 11:15, 11:30, 12:15, 12, 1টা, 2টা, 2:30, 3টা বেজে যায়, তথাপি আমরা জায়গা ছেড়ে না খেয়ে ওখান থেকে উঠে যাই না। কতক্ষণ? 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আসে। আর আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, কোরআন এবং হাদিসের কথা যখন শুনি, সেই সময়তে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় পার হতে গেলে বারবার ঘড়ির দিকে তাকাই। এটা কেন হয়? শয়তানের ওয়াসওয়াসাই, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আমাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা তৈরি করতে থাকে। আর 5 মিনিট পার হয়ে গেলে ওরা তো বুঝে, ওরাই কেন সময় পার করবে, প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রশ্ন করে দেয় বাইরে গিয়ে, আপনারা ঘড়ির দিকে দেখতে পারেন না, মাইক ধরে নিচেন তো মনে হচ্ছে যে একবারে চালিয়ে যান। শুনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন কোরআন হাদিসের কথা হতো, তারা কেউ এলো পিছার দিকে বা একটু আওয়াজ হতো, আমরা তাম করে ঘুরে তাকিয়ে দেখি কি হলো, কিন্তু তারা ঘুরে তাকাতো না, কারোর দিকে তাকাতো না। মনে হচ্ছে আরে 5 মিনিট কেন, আরও চলুক, এই কথাগুলো রোজ পাবো না। তারা সময়ের দিকে না দিকে আল্লাহ রাসূলের জবানের দিকে বা ইমাম সাহেবের জবানের দিকে দেখতেন, যে কথাগুলো যে বলছে এই কথাগুলো আর পাবো না, আমরা শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, রব্বুল আলামিন আমরা তোমার কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করতে পারি। যারা এখন পর্যন্ত আমরা রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করতে পারি না, তার ক্ষতি কি বুঝাতে পারলাম না, আপনাদের সময় নেই, আল্লাহ যদি হায়াত রাখে পরে বলবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষতি এবং লাভ সম্পর্কে বলা হলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে পাবন্দের সাথে রমজান মাসের রোজা